কেন্দ্রীয় সরকারের চাকরি এইমস থেকে ৪,৫৯৭টি শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আজকে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নতুন বছরের শুরুতেই একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৪,৫৯৭টি শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। নিয়োগ করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সার্ভিসেস বা এইমস এর বিভিন্ন দপ্তরে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ৭/১/২০২৫ তারিখে ১৭১/২০২৫ নম্বর বিজ্ঞপ্তি দ্বারা এই নিয়োগের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়োজিত হতে চলেছেন। নিয়োগের সমস্ত বিবরণ অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। চাকরি প্রার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে চলেছে। প্রথমে পদের নাম। এইমসের পক্ষ থেকে বিভিন্ন ব্রাঞ্চে গ্রুপ সি কর্মী নিয়োগ হতে চলেছে। এইমসের বিভিন্ন শাখার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও কর্মী নিয়োগ করা হবে। একই সাথে এখানে বিভিন্ন পদ নিয়োগ করা হবে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদগুলির নাম হলো এখানে মেনশন করা হয়েছে: স্টোর কিপার, মাল্টিটাস্কিং স্টাফ, ক্যাশিয়ার, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, রিসেপশনিস্ট, রেকর্ড অফিসার, সুপারভাইজার, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হাউসকিপার, জুনিয়র ওয়ার্ডেন, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ইজিসি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ইত্যাদি পদে। মাসিক বেতন। বর্তমানে পৃথক গ্রুপ সি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইমস। এই কারণে চাকরি প্রার্থীদের পদ অনুসারে মাসিক বেতন নির্ধারণ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার জন্য অবশ্যই পড়ে নিতে হবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর ডিগ্রি সহ যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখে নেব বয়সসীমা। এইমসের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে ন্যূনতম 18 বছর থেকে চাকরি প্রার্থীদের এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর সকল চাকরি প্রার্থী এখানে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণে ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ST/SC-রা 5 বছর, OBC-রা 3 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। এবার আমরা চলে আসব আবেদনের নিয়ম। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে নেবেন। তারপরে যথাযথ তথ্যের সাথে অনলাইন মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। সবশেষে আবেদনপত্র জমা করে সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া আবেদন মূল্য প্রদান করলেই আবেদনপত্র গ্রহণ হয়ে যাবে। ইচ্ছুক আবেদনকারীরা সর্বোচ্চ 31/1/2025 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে লাস্ট ডেট। এই লাস্ট ডেটের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। এবার দেখব আবেদন মূল্য। যারা জেনারেল OBC ক্যাটাগরি আছেন তাদের লাগবে 3000 টাকা। ST/SC EWS ক্যান্ডিডেটদের জন্য লাগছে 2400 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো টাকা লাগছে না, তারা ফ্রিতে এটি আবেদন করতে পারবে। এবার আমরা চলে আসবো নিয়োগ প্রক্রিয়ায়। এখানে লিখিত পরীক্ষা, অতিরিক্ত দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংস্থা। দক্ষতা ও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা নোটিফিকেশন, যেটার 207খানা এখানে পেজ রয়েছে। তাই আমি সম্পূর্ণ নোটিশ আপনাদেরকে বলতে বা দেখাতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন এইমসের পক্ষ থেকে নোটিশটি কিন্তু জারি হয়েছে। নিউ দিল্লি থেকে গোটা ভারতবর্ষে এটা রিক্রুটমেন্ট চলবে। এখানে কিছু ডেট মেনশন আছে। এখানে বলা হয়েছে আপলোডিং অ্যাডভার্টাইজমেন্ট আপলোড হয়েছে 7/1/25, ক্লোজিং ডেট 31/1/2025। স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা আপনারা 11/2/2025 তারিখে চেক করতে পারবেন। কারেকশন যদি করতে হয় 12/2/2025 থেকে 14/2/2025 তারিখ পর্যন্ত কারেকশন করতে পারবেন। অ্যাডমিট কার্ডের ডেট এখনও মেনশন নেই। স্কিল টেস্টের ডেট মেনশন নেই। এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে।
আর ক্লোজিং ডেটটা আরও একবার মনে রাখবেন, 31শে জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আপনাদের কিন্তু এইটার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চলবে। তো বন্ধুরা, আপনাদের ছোট্ট করে একটু ডিটেলস দেখিয়ে রাখি, কারণ আমি পুরোটা আপনাদেরকে দেখাবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে যেমন প্রথম 1 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডিটেকশন, এখানে মেনশন আছে ডায়েটিশিয়ান। এখানে এইমস বিলাসপুরে এটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলগিরিতে, নাগপুরে, নিউ দিল্লিতে, এরকমভাবে যে সমস্ত জায়গায় ভারতবর্ষে এইমসের সেন্টারগুলো আছে সেই সমস্ত জায়গায় এই ভ্যাকান্সি দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট, সেগুলোতে বিভিন্ন ধরনের এজ লিমিট, পে লেভেল এখানে মেনশন আছে, প্লাস কি কোয়ালিফিকেশান লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা গোটা নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, নোটিফিকেশনটি ভালো করে ডাউনলোড করে নিয়ে দেখে পড়ে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।